খামেনিকে হত্যার মধ্য দিয়ে যে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল যে এই দেশের নেতৃত্ব শূন্য করবে, আসলে নেতৃত্ব শূন্যতায় যেভাবে আমেরিকা যে পলিসিতে গিয়েছে, যে আলোচনার টেবিলে বসিয়ে রেখে তাদের উপরে বোম্বিং করে সমস্ত চেইন অফ কমান্ডকে ভেঙে দিয়ে ভাবছিল ইরানের নেতৃত্বকে ছোট করে ফেলবে। আমেরিকার এই চিন্তাটাও যে চরম ভুল ছিল, তাদের তত্ত্বের গ্যাপ ছিল ইরানের বেলায়, সেটা আসলে ওনারা বুঝতে পারেন না এই জন্যে যে আপনি দেখেন খামেনিকে হত্যার পরে আজকে প্রায় 14-15 দিন অতিবাহিত হচ্ছে। এই 14-15 দিনে নেতৃত্বহীনতার মধ্যেও ইরান যেভাবে প্রোটেক্ট করেছে, তাদের নেতৃত্ব যেভাবে ফেস করেছে, কথা বলেছে এবং যুক্তি সহকারে সমস্ত কিছু উপস্থাপন করেছে এবং আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তির বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তাদের যে উত্তরাধিকার এর মধ্যে তৈরি হয়েছে, খামেনির ছেলে, তাকে তৈরি করার পরে হাজারো হাজারো মানুষ সেখানে তাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং সারা পৃথিবী খামেনি পুত্রের কাছে মেসেজ পাঠাচ্ছে যে আমরা তোমার পক্ষে আছি। যেমন রাশিয়া, চীন, আরও অন্যান্য দেশ তাদেরকে সমর্থন করেছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে নেতৃত্ব শূন্য করে যেভাবে যুদ্ধটা চাইছিলেন ইরান, তাদেরকে কবজা করে তাদের তেল খনিকে দখল করে রাজত্ব সৃষ্টি করবে, এই কাজটা আসলে আমেরিকা তার স্বার্থ সেভাবে হাসিল করতে পারে নাই। সেখানে নেতৃত্বের কাছেও আমেরিকা এবং ইসরায়েল ব্যর্থ হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে ইরানকে কাবু করার সবচেয়ে বড় লক্ষ্য তাদের যেটা ছিল, এখানে গাজা, ফিলিস্তিনের উপরে বছরকে বছর যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেভাবে তাদেরকে মেসাকার করেছে, আসলে ইরানই একমাত্র দেশ সেটার প্রতিবাদ করেছে। আর মিডল ইস্টে যত দেশ আছে যাদের কাছে আমরা প্রত্যাশা করি, এই দেশগুলা কোনো না কোনোভাবে আমেরিকার সাথে ব্যালেন্স করেই চলছে এবং আমেরিকার চোখের উপর চোখ রেখে কথা বলতে পারছে না। তাই আমার কাছে মনে হয়েছে এই ইরানকে কাবু করার নেতৃত্ব শূন্য করে যে কাজটা করেছিল, এই কাজটাতেও আমেরিকা এবং ইসরায়েল চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদিও বা মুসলিমদের মধ্যে সুন্নি, শিয়া আরও ধর্ম নিয়ে অনেক ছোট ছোট ভেদাভেদ আছে, বড় ভেদাভেদ থাকে, কিন্তু একটা প্রশ্নে আজকে আমি দেখলাম সমস্ত মুসলিম বিশ্বই এক হয়ে যাচ্ছে যে ইরানের উপরে যে অ্যাটাকটা করা হচ্ছে সেটা মুসলমানদেরও অস্তিত্বের জন্য সেই কাজটা করা হচ্ছে। এবং সৌদি আরবের আজকে কাতারের আমির বলছে যে ইরান তো আমাদের শত্রু না, এবং অন্যান্য মিডল ইস্টের নেতারা এই কথাগুলো বেরিয়ে আসছে যে আসলে ইরানকে তারা শত্রু ভেবে যে কাজটা করেছে। যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যেরই হচ্ছে, আমেরিকার হচ্ছে না, ইসরায়েলের তো হবে। ওরা যুদ্ধ করতে করতেই বড় হয়েছে এবং যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েলের জন্ম হয়। বোমার শব্দ শুনলে ইসরায়েলের কথা আসে। যেমন যত বোমা হামলা এদেশে হয়েছে, বোমার অনেক জনকের বাড়ি ইসরায়েলে। সুতরাং আমি মনে করি যে এই ইসরায়েলের ক্ষতিটাকে ওইভাবে না ধরে আমেরিকা যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছিল এখানে মিডল ইস্টকে সেভ করবে, পারমাণবিক শক্তিকে দমন করে, এটা আসলে একটা ভুয়া কথার মধ্যে এটা চলেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে মিডল ইস্টে এই যুদ্ধের কারণে সবচেয়ে ক্ষতি হচ্ছে, ইরান তো যুদ্ধ করতেছে, ক্ষতি হবে, সেখানে কাতার, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, সবাই মিডল ইস্টের ক্ষতি হচ্ছে। সুতরাং আমি মনে করি অবিলম্বে এই যুদ্ধ যেহেতু সমানে সমানে হচ্ছে, যুদ্ধ অবিলম্বে থামানো উচিত, নাহলে সারা পৃথিবীতে এটার প্রভাব পড়বে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।